তারপর তারপর আমাদের মাঝে আর কথোপকথন হয়নি। যদি এমন হতো যে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আমি তার অথবা সে আমার জন্য আবেগে উদ্বেল হয়ে টিএসসিতে অপেক্ষমান, তাতেও অস্বাভাবিক মনে হতো না। হয়তো দুজনার দুটি মন একই মোহনায় মিলিত হলে কফির আড্ডায় চোখে চোখ রেখে খোশ গল্প হতে পারত। আগ্রহ যতটুকু ছিল গভীর অভিমান চাপা দিয়ে জমিয়ে রেখেছি। যদি সে নিজ ইচ্ছায় কখনো ধরা দেয়, তখন আমিও জড়তা সরিয়ে নেব। কোল্ড কফিতে লুকানো অনুভূতি মিশিয়ে ঢোক গিলে বলে ফেলবো, এই শোনো শোনো, তোমার ঠোঁটের নিচের কালো তিলটা আমার অজানা অসুখের কারণ হয়ে দাঁড়িয়েছে।